বন্যা পরিস্থিতি নিয়ে এবার আরামবাগের খানাকুলে এলেন ফিরহাদ হাকিম এবং পুলক রায়। রবিবার বিকেলেই বালিপুর ও ছত্রসাল এলাকায় হাজির হন তারা। এখানে মুন্ডেশ্বরী নদীর উপর একটি বাঁশের সেতু পারাপার করে গেলেন। সেখানেই গ্রামের মানুষজনের সাথে কথা বলেন। এর পাশাপাশি নদী বাঁধ নিয়ে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন, বিভিন্ন অভাব অভিযোগ শোনেন এবং সত্বর যাতে কাজ হয় তার নির্দেশ দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান করতে কিছুটা সময় লাগবে। কেন্দ্রকে বারবার বলার পরেও টাকা দেয়নি, রাজ্য দিচ্ছে, কেন্দ্র বাংলার সাথে বঞ্চনা করেছে। ডিভিসিকে কড়া বার্তা দেওয়ার পর জল ছাড়া কমিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বিরোধীরা এ নিয়ে বদমাইশি করছে। বাঁধ তৈরির জন্য মাটি বা বালি কে দেবে তা বিরোধীদের জানানোর কোনো দরকার নেই। খানাকুল গোঘাটে যেন গুন্ডারাজ না থাকে তা দেখতে হবে। আরামবাগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে এভাবেই কেন্দ্র সরকারকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের সাথে ছিলেন মন্ত্রী পুলক রায়, তারকেশ্বরের বিধায়ক রাবেন্দু সিংহ রায় সহ অন্যান্য আধিকারিকরা। এদিন খানাকুলের বালিপুর এলাকায় গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। এরপরই চাপাডাঙ্গায় গিয়ে ইরিগেশন অফিসে প্রশাসনিক বৈঠকও করেন তারা। বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন তিনি। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ডিভিসিকে পরিষ্কার করে বলার পরে আজ থেকে জল ছাড়াটা বন্ধ করেছে। হয় আজ রাত্রি নাহলে কাল থেকে হয়তো জলের লেভেলটা কমবে। তার মধ্যে ইরিগেশনকে বলা হয়েছে যে বাঁধগুলো অলরেডি ভেঙে গেছে, আমাদের বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে যে কোনখান থেকে মাটি পাওয়া যায় আর কোথা দিয়ে মাটি দেওয়া যায়, কারণ বাঁধগুলো রিপেয়ার করার জন্য মাটি তো লাগবে। দ্বিতীয়ত ওখানে মিতালি বাগ আমাদের এমপি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করা। বেচারাম মান্নার সেটা দেখে নেবে। আমি পুলক রায়, অসীমা পাত্র, করবী মান্না, আমরা সবাই ছিলাম। আর পুলিশকে দেখতে হবে যে কোনো জায়গায়, যেহেতু এই জায়গাগুলো অনেক সময় অপোজিশনরা বদমাইশি করছে, উত্তপ্ত করার চেষ্টা করছে, কে মাটি দেবে কে বালি দেবে তার জন্য অপোজিশনের কাছ থেকে পারমিশন নেবার দরকার নেই। সরকারের কাজ সরকার করবে। যেখানে দরকার হবে বিডিও এবং ওসি যেখানে সুবিধা পাবে, সরকারের যাতে বেশি টাকা খরচা না হয় সেখান থেকে নেবে। খানাকুল গোহাটে যেন এই যে গুন্ডা রাজ এটা যাতে না থাকে। আমাদের এও ছিল রবেন্দু শ্রীকান্ত, ওরাও ছিল ওখানে। আমরা বলেছি সবাইকে লক্ষ্য রাখার জন্য যে মানুষের পাশে থাকার। এখন আলোচনা করার সময় না, এখন বন্যা পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই কালকে বিধানসভায় ঘাটালে নিজে মহানুষ ভূঁইয়া আছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের কিছুটা সময় লাগবে। সেন্ট্রাল গভর্নমেন্টকে বছরের পর বছর 10-15 বছর ধরে বলা হচ্ছে ঘাটালের ব্যাপারে জিরো, মানে কোন রকম কোনো এ করছেন না। আরামবাগকে বাদ দেওয়া হলো কেন? ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরামবাগ তো আমরা করছি আলাদা করে, আরামবাগ তো করছি। কোথায় প্ল্যান দেওয়া হলো? আপনি ইঞ্জিনিয়ারিং পাস করেননি, আমিও ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কিন্তু আরামবাগও হচ্ছে। আর আরামবাগ, ফুসকোড়া সবটাই হচ্ছে, চন্দ্রকোনা সবই হচ্ছে। আর ঘাটালের মাস্টার প্ল্যান বঞ্চনা হয়েছে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা হয়েছে, অন্যায় করছে বাংলার মানুষের ওপরে। তাই মুখ্যমন্ত্রী আমাদের অল্প টাকা 1,87,000 কোটি টাকা অনৈতিকভাবে আটকে রেখে দিয়েছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে
আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।